গুড মর্নিং এভরিওয়ান, মিষ্টি দিয়া চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে আমাদের মা মনসা পুজো, অর্থাৎ রান্না পুজোয় আমরা সকাল থেকে কী করলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে বিছনার চাদর বিছিয়ে নিয়েছি, তারপরে গরম গরম চা করে খেয়ে নিয়েছি। তারপরে বাজার থেকে কি নিয়ে এলো সেইগুলোই দেখলাম, দেখে আনাজ কাটতে শুরু করে দিলাম, কারণ সব রকম ভাজা হবে। আমাদের ঠাকুরের ভোগে 13 রকমের ভাজা দিতে হয়, তো তাই 13 রকমের ভাজার আনাজ কেটে নিলাম। সব আনাজ কাটাকুটি করে নিয়ে ওখানটা পরিষ্কার করে একটা ধারে গুছিয়ে সব রেখে তারপর ডাল নিয়ে বেছে নিলাম। ডাল বাছার মধ্যে হচ্ছে যদি কোনো কাঁকুড় বা মুসুর ডাল থাকে, সেই জন্য ডালটা ভালো করে বেছে নিলাম, কারণ মুসুর ডাল তো আঁশ, আর আমাদের নিরামিষ যেহেতু হচ্ছে সেই কারণে। তো তারপর একটু মা মনসা তলা থেকে ঘুরে এলাম, সেখানে অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠান দেখার পরে আবার ঘরে চলে এসে ঠাকুরের ভাজাভুজি সব করতে শুরু করে দিলাম। তো দেখো, প্রথমেই আমাদের উনুন ধরানো হচ্ছে, ওল সেদ্ধ করা হচ্ছে। ওল বসিয়ে নিয়েছে, এবার শুধু উনুনটা ধরানোর পালা। তো তারপরে ওল সেদ্ধ হয়ে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এরপর ভাজাভুজি করছি। এক এক করে সব ভাজাভুজি প্রায় শেষ, কমপ্লিট হয়েই এসেছে। চলো, সব ভাজাভুজি যেহেতু হয়ে গেছে, এবার তোমাদের দেখিয়ে দিই। ভাত হয়েছে, ডাল হয়েছে, আবার এইদিকে হচ্ছে ডাল একটু পাতলা করে করা হয়েছে, আর যেই টাইট ডালটা দেখলেন ওইটা হচ্ছে ঠাকুরের চাতরে দেয়া হবে, আর এই পাতলা ডালটা আমাদের রাত্রিরে সেদিন খাওয়া হবে। দেখো, মাছগুলো সব ঝালের করে নেব। একদিকে আনাজ ভাজছি আর তার সাথে আরেকদিকে মাছ ভাজছি, দুটোই একসঙ্গে করছি যাতে তাড়াতাড়ি হয়, কারণ রাত্রিরে আবার অনুষ্ঠান আছে, তো সেইগুলোই দেখতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে করছি। তো এগুলো ঘরে খাবার জন্য হচ্ছে, আর ঠাকুরেরগুলো আলাদা পাশে হচ্ছে। তো মাছের ঝালটাও আমি বসিয়ে দিচ্ছি। মাছের ঝালটা একটু গ্রেভি করব, খুব ঝোল করব না আর খুব শুকনোও করব না, কারণ হচ্ছে সব ভাজা আর তার সঙ্গে ডাল আর মাছের ঝালটাই খাবে সবাই। আজকের মতন সব রান্না কমপ্লিট করে অনুষ্ঠান দেখতে চলে গিয়েছিলাম। তো তারপরের দিন সকালবেলা উঠে মা মনসা দেবীকে আমাদের ভাত দেয়া হলো। মা মনসা দেবী ভোগ খাওয়ার পর তারপর সবাই মিলে আমরা ভোগ খাবো। সকালবেলা সবাই মিলে ঠাকুরের ভোগ খাওয়ার পর আমাদের বাড়ির পাশেই একটা মা মনসার মন্দিরে আজকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যেখানে আমার মেয়ের নাম দিয়ে এসেছিলাম। সেই কারণে ওকে আগে রেডি করে নিলাম, তারপরে ওকে আঁকাতে বসিয়ে দিয়ে এসেছিলাম। আমার মেয়ের যেহেতু 5 বছরের বয়স, তাই ক বিভাগে নাম হয়েছিল। তো ক বিভাগে যেমন খুশি আঁকো, তো সেটাই আমার মেয়ে এঁকেছিল। এখানে দেখো, প্রত্যেকটা আঁকাই খুব সুন্দর, আমার ভালো লেগেছে, এই আঁকাটাও ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের কোন আঁকাটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের আঁকা ছিল, আর আমার মেয়ে ট্রফি আনতে গেছে। যাই হোক, ফার্স্ট হয়েছে। তো তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে আরও অনেক দূর এগোতে পারে। ভিডিওটা এইটুকুই, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।